গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমরা ভালো আছি। তো দেখো আজকে আমি নিয়েছি 300 গ্রাম মতো পনির, এখানে নিয়েছি পেঁয়াজ বড় বড় টুকরো করে, ক্যাপসিকাম, টমেটো, এখানে নিয়েছি আদা, রসুন ও লাল কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 200 গ্রাম মতো টক দই, আর এখানে শুকনো মশলা নিয়েছি দেখো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আজকে আমি বানাবো মশলা পনির। তো পনিরটাকে মশলা পনির বানানোর জন্য আমি পনির টুকরো করে নিয়েছি। এবার পনিরটা আমি এই শুকনো মশলা, দই, আদা রসুন বাটার সাথে মেখে নেব। আগে আমি আদা রসুনটা পেস্ট করে নেব। আদা পেস্ট করা হয়ে গেছে। এবার দইটা আমি এই পাত্রের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো যে মশলাগুলো নিয়েছিলাম, লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা, আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটা আবার সুন্দর করে মিশিয়ে নেব দইয়ের সাথে। মশলাটা দইয়ের সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে খুব হালকা হাতে মশলার সাথে মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য রেস্টে। এটা রেস্টে থাক, ততক্ষণ আমি এদিকে বাকি রান্নাটা শুরু করে নিই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজগুলো। এটা আমি তেলের সাথে ভাজতে থাকবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আধা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে আমি আরও মিনিট দিয়ে ভেজে নেব। আরও 2 মিনিট হয়ে গেছে। সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্তটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা পনিরটা। পনিরটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়ে হালকা হাতে পনিরটা রান্না করে নেব। এর মধ্যে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। দইয়ের জলটা আছে, দইয়ের জলটা আর তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। হালকা হালকা হাতে আমি 10 মিনিট মতো নেড়ে রান্নাটা করে নেব। দেখো অনেকটাই হয়ে এসছে আমার মশলা পনিরটা। আমি এর মধ্যে দিয়ে দেবো এখন একটু সামান্য 1 চামচ মতো চিনি। যেহেতু টক দই দিয়ে করা হয়েছে, তো টক দই দিলে তো একটু টক ভাব হয়, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর 5 মিনিট মতো রান্নাটা আমি করে নেব। দেখো রেডি হয়ে গেছে মশলা পনির। আমি এবার এটা নামিয়ে নেব। আমি তো নামিয়ে নিলাম মশলা পনির। তো দেখতে এটা অপূর্ব হয়, আর খেতেও কিন্তু এটা খুব 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 টেস্টি হয়। এটা ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো তোমরাও এইভাবে বানাও মশলা পনির, বানিয়ে খাও, খেয়ে জানাও তোমাদের বানানো মশলা পনিরটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে।